আমরা সবসময় মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে এবং ডিবিএ থেকে সবসময় বলতেছি আমাদের মার্কেটে ভালো শেয়ার দরকার, আমাদের মার্কেটে ভালো শেয়ার দরকার। এখন ভালো শেয়ার বলতে যে কোম্পানি যারা রেগুলার ডিভিডেন্ড দেয়, যাদের রেগুলার গ্রোথ পোটেনশিয়াল আছে, আমরা সবসময় এগুলো বলি, এগুলো আমরা সবসময় বলি। এখন আমরা যদি এই কথাগুলো যদি তাদেরকে না বুঝাতে পারি, এটা যদি না বলতে পারি, তাহলে তো হবে না, তাহলে তো এটা ডেভেলপ করবে না। ডেভেলপ করবে তখনই যখন এই মার্কেটটাকে আমরা ঠিক জায়গায় নিয়ে যাবো এবং সঠিকভাবে মূল্যায়ন করব এবং তাদেরকে গতি দেখায় দিব। তারা উইল শো দেম দ্য রাইট পাথ। সেটা করবে কে? রেগুলেটর করবে। রেগুলেটর তো সেটা করছে না। এখন আমি বিশ্বাস করি সরকার পরিবর্তনের সাথে সাথে দেয়ার উইল বি চেঞ্জেস, অ্যান্ড দ্য চেঞ্জেস উইল বি ডেফিনেটলি টু দ্য পজিটিভ টোন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি এটুকু বলতে পারি, খালি শিক্ষা দিয়েও যেমন কাজ হয় না, সবচেয়ে বড় জিনিস কিন্তু অভিজ্ঞতা আর শিক্ষার সমন্বয়ে একটা মানুষকে প্রাইম লেভেলে পৌঁছাতে পারে। কারণ অভিজ্ঞতাহীন শিক্ষার কোনো মূল্য কি আছে আদৌ? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম আপনাদের কাছে, দর্শকের কাছে। লেখাপড়া শিখছি আমি অনেক, বাট আমার এক্সপিরিয়েন্স নেই একটু। সেই শিক্ষার মূল্য তো আছে, জায়গায় আছে, কিন্তু যখন কাজে যাবেন কার্যক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সের চেয়ে উপরে আর কোনো নাই, অল্টারনেটিভ নাই। অতএব এইখানে এক্সপিরিয়েন্স তো বসানো দরকার, শিক্ষিত লোক না। আপনার প্রফেসর, সে যদি তার এক্সপিরিয়েন্স থাকে নিশ্চয়ই ওয়েলকাম, অসুবিধা তো নাই, কিন্তু তার অভিজ্ঞতা থাকতে হবে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। আমরা যতজন আমরা পেয়েছি, ওনারা সবাই এখানে এসে ক্যাপিটাল মার্কেট শিখেছেন, তারা অভিজ্ঞতা অর্জন করেছে। সব চেয়ারম্যান, উইথ অল মাই ডিউ রেসপেক্ট টু অল মাই পাস্ট রেগুলেটর্স। স্পষ্ট কথা হচ্ছে তাই তো। একজন প্রফেসর, তিনি ইজ ভেরি গুড, এক্সট্রিম গুড প্রফেসর টিচিং। ক্যাপিটাল মার্কেটে তার অভিজ্ঞতা নাই, তো হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম হিম? এখানে অভিজ্ঞতা ছাড়া অল্টারনেটিভ নেই। অভিজ্ঞ লোককে দিতে হবে, দিয়ে দেখেন। এখন তো দিলেন না আপনারা, দেন, দিয়ে দেখেন না, রেজাল্ট উইল কাম, ডেফিনেটলি রেজাল্ট উইল কাম। উনি যে দৃষ্টি থেকে ক্যাপিটাল মার্কেট থেকে দেখবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবে, আর একজন দেখবে যে ওকে উনি তো যা লেখাপড়া শিখছে সেই অ্যাঙ্গেলই দেখবে।